আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ফিরে যাচ্ছি সিকিমে। সিকিমে লাগাতার প্রবল বৃষ্টি এবং এই বৃষ্টির জোরে কিন্তু বিভিন্ন জায়গায় ধস নেমেছে। লাচেং, বিশেষ করে সিকিমের লাচেনে কিন্তু উদ্ধার কাজ শুরু হয়েছে পর্যটকদের, এবং এরই মাঝে সেখানে আটকা পড়েছে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন। তাদের কিন্তু মৃত্যুর খবর এই মুহূর্তে উঠে আসছে। এটি ভয়ঙ্কর ঘটনা। সিকিমে বারবার দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এর আগেও আমরা দেখেছি তিস্তায় কিভাবে হরপা বান এসছে, সেখানে ভেসে গিয়েছিল কয়েকটি গ্রাম। এরপরে ফের একবার সিকিমে এমন একটি ঘটনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছে অংশুমান চক্রবর্তী, প্রতিনিধি। তার থেকে জানতে চাইবো, অংশুমান, এই মুহূর্তে সিকিমের কি পরিস্থিতি? এই যে প্রবল বর্ষা এবং এই বর্ষার কারণে বিভিন্ন জায়গায় ধস নেমেছে, এই মুহূর্তে কি পরিস্থিতি অংশুমান? উত্তর সিকিম সমগ্র অঞ্চল এবং বহু জায়গায় রাস্তা ধসে গেছে, কোনো জায়গায় নদীর গর্ভে চলে গেছে, কোথাও বা ব্রিজ ভেঙে পড়েছে। কিন্তু সবথেকে মর্মান্তিক যেটা ঘটনা, যেটা গত শুক্রবার একটা ঘটেছিল, একটি পর্যটক বোঝাই গাড়ি তিস্তাতে পড়ে যায় এবং যার ফলে একজন কিন্তু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, 8 জন এখনও পর্যন্ত নিখোঁজ হয়ে রয়েছে। কিন্তু গতকাল সন্ধ্যায় কিন্তু আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, যে লাচেনের কাছে ছাতেন বলে একটি সেনা ছাউনিতে প্রবল বৃষ্টিপাতের জন্য কিন্তু ধস নেমে পড়ে এবং ধস নামার ফলে এই মুহূর্তে যা খবর রয়েছে আপডেট, তাতে 3 জন সেনাকর্মীর মৃত্যু হয়েছে এবং 6 জন কিন্তু এখনও নিখোঁজ রয়েছে। অবশ্য 4 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যে 4 জনের আঘাত কিন্তু অতটা গুরুতর নয় বলে আমরা কিন্তু সেনাবাহিনী সূত্র মারফত জানতে পেরেছি। তো যে হারে প্রাকৃতিক দুর্যোগ চলছে, যে হারে বৃষ্টি চলছে এবং ক্রমাগত উপর থেকে যে হারে মাটি বা পাথর গড়িয়ে ফেলছে, তাতে কিন্তু সেনাবাহিনীর পক্ষে ওই নিখোঁজ 6 জওয়ানকে খুঁজে পেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি থামে এবং প্রাকৃতিক দুর্যোগ না কমে, তাহলে সেক্ষেত্রে কিন্তু উদ্ধার কার্য আর চালানো যাবে না। ইতিমধ্যেই এখন যে সময় চলে এসছে, তাতে কিন্তু সিকিমের বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অনেকটা অন্ধকার নেমে আসছে। আর কিছুক্ষণ পরে এরকম অন্ধকার থাকলে সেখানে কিন্তু আর উদ্ধার কার্য চালানো যাবে না। স্বাভাবিকভাবেই এই যে ক্রমাগত বৃষ্টি এবং ভূমি ধসের ফলে কিন্তু গোটা উত্তর সিকিম একদম বিপর্যয়ের মুখে পড়েছে এবং পর্যটকদের কাজে আগেই কিন্তু সিকিম প্রশাসনের পক্ষ থেকে যে উত্তর সিকিমে যাওয়ার জন্য যাতে না যায় সেই জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল। পর্যটকরাও সেখানে নেই। বেশ কিছু পর্যটক যারা আটকে পড়েছিল, সেখানে কিন্তু উত্তর সিকিম ড্রাইভার্স অ্যাসোসিয়েশন এবং সিকিমের প্রশাসন এবং এনডিআরএফের দল, তাদের কিন্তু গ্যাংটকের দিকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এবং সব দিক দিয়ে বিচার করলে উত্তর সিকিম কিন্তু এখন ভয়ানক অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ যারা আছেন, সাধারণ বাসিন্দা যারা আছেন, তারাও কিন্তু আতঙ্কিত অবস্থায় রয়েছে। সবথেকে বড় ব্যাপার, যেই সেনাবাহিনী, মানুষ বিপদে পড়লে যেই সেনাবাহিনী সবসময় দৌড়ে আসে, উদ্ধার কাজে হাত লাগায়, সেই সেনাবাহিনীর যে আস্তানা, সেখানেও কিন্তু আজকে ধস নেমে গতকাল সন্ধ্যায় ধসটা নামার ফলে 3 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে এবং 6 জন কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। নিবেদিতা। একেবারে অংশমান, আইটি বিষয় জানতে চাইবো। এর আগে আমরা দেখেছি প্রত্যেক বছর সিকিমে একের পর এক বিপর্যয়, কখনো মেঘভাঙা বৃষ্টি, কখনো হরপা বান, ফের একবার এরকম একটি বিপর্যয়। সিকিম প্রশাসন কতটা তৎপর রয়েছে অংশমান? দেখো, সিকিম প্রশাসন কিন্তু তৎপর, কিন্তু প্রকৃতির সঙ্গে কিন্তু কেউ লড়াই করে পারে না। যেহেতু প্রাকৃতিক বিপর্যয় একের পর এক যেভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এবং তাতে তিস্তার জলস্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তিস্তা যেভাবে খরস্রোতা হয়ে গেছে এবং তারপরে তা উপরন্ত যে যোগাযোগের যে ব্যবস্থা, রাস্তাটাও কিন্তু একের পর এক জায়গায় ভেঙে পড়ে, সেটাও কিন্তু যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে এবং বেশ কয়েকটি জায়গায় ব্রিজ, যেটা সে ব্রিজও ভেঙে পড়ে গেছে। সব মিলিয়ে বিপর্যয়ের মধ্যে পড়েছে উত্তর সিকিম এবং সিকিম প্রশাসন, সেনাবাহিনী, এনডিআরএফ এবং আর্মির যে সংস্থা অর্থাৎ বিআরও, যারা পাহাড়ে মূলত রাস্তাঘাটগুলো তৈরি করে, তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে রাস্তাঘাট পুনরুদ্ধারের জন্যে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, এই প্রাকৃতিক বিপর্যয় এবং ধসের ফলে মোবাইল যে যোগাযোগ, সে মোবাইল যোগাযোগ কিন্তু বহু অংশে এখনও বিচ্ছিন্ন হয়ে রয়েছে। যদিও গত কয়েকদিনের চেষ্টায় অনেক জায়গায় মোবাইল সংযোগ পুনঃস্থাপন করা গেছে, তা সত্ত্বেও বহু অঞ্চলে এখনও মোবাইলের যোগাযোগ যায়নি। কিন্তু সাধারণ মানুষরা, যারা আর্মি বা অন্যান্য এনডিআরএফের দল
ঠিক মতন জায়গায় পৌঁছাবে সেটাও কিন্তু গাড়ির মারফত তারা যেতে পারছে না, সেখানে কিন্তু পায়ে হেঁটে অনেক কিলোমিটার পায়ে হেঁটে সেখানে উদ্ধার কাজে যেতে হচ্ছে। সব নিয়ে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি। কারণ উত্তর সিকিমে আমরা আজকে দেখি না, 2018 পর থেকে সেখানে কিন্তু লাগাতার প্রত্যেক বছরই ধস নামে এবং গত বছর দেখেছি ভয়ঙ্কর একটা লোনাকলড়ির হ্রদ ফেটে সেই জল তিস্তাতে প্লাবিত হয়ে বহু মানুষের প্রাণহানি হয়েছিল। আজকে কিন্তু বর্ষার শুরুতেই সেই একই দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। পরিবেশবিদরা সেরকমই জানাচ্ছেন যে তিস্তার জলস্ফীতি এতটাই বেড়ে গেছে এবং চারপাশের মাটি এতটাই ধুয়ে নিয়ে যাচ্ছে, এর ফলে তিস্তার পাশে যে রাস্তাগুলো আছে সেগুলো কোনো বিপজ্জনক হয়ে উঠেছে। নিবেদিতা। একেবারে অংশমান আইটি বিষয়ে জানতে চাইবো, বিভিন্ন যারা পর্যটকরা রয়েছেন তারা বলছেন তাদের বিমান মিস হয়ে যাচ্ছে, অর্থাৎ বিমান ধরতে পারছে না বিভিন্ন রাস্তা যানজট হওয়ার কিংবা রাস্তা দুর্যোগ হওয়ার। সেক্ষেত্রে তাদেরকে কি স্পেশাল বিমান কিংবা তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার এমন কি কোনো ব্যবস্থা করা হয়েছে অংশমান? দেখো, প্রথমত জানিয়ে রাখি যে এই যে দুর্ঘটনা, যেখানে ভূমিধস বা বিভিন্ন বৃষ্টিপাতের জন্য যেসব পর্যটকরা আটকে গিয়েছিল তাদেরকে কিন্তু সিকিম প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনীর সহযোগিতায় তাদেরকে গ্যাংটক পর্যন্ত ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। গ্যাংটক থেকে যে যার গন্তব্যস্থলের দিকে ফিরে যাচ্ছে। কিন্তু যেহেতু এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় গত কয়েকদিন থেকে তারা বিভিন্ন জায়গায় আটকে ছিল, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেকের হয়তো বিমান মিস হয়ে গেছে, অনেকের আবার ট্রেনও মিস হয়ে গেছে। কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়ার ক্ষমতা মানুষের নেই, কাজে তারা অনেকটা নিজের ইচ্ছে মতন তারা কিন্তু যে যার মতন নিজের ব্যবস্থাতেই তারা নিজের গন্তব্যস্থলের দিকে ফিরে যাচ্ছেন। তবে সিকিম প্রশাসনকে কাছে আশ্বাস দিয়েছেন পর্যটকদের যদি কোনো রকম অসুবিধা হয় তারা সব সময় কিন্তু পর্যটকের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। এবং একই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বিশেষ করে উত্তর সিকিমের ড্রাইভার্স অ্যাসোসিয়েশন তারা যেভাবে ত্রাণ কার্যে করেছেন, যেভাবে পর্যটকদের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে মানুষজনের কাছে খাবার দাবার পৌঁছে দিয়েছেন এবং অনেক জায়গায় যে আটকে পড়া পর্যটকদের তারা কিন্তু সমস্তটা নিখরচায় তাদের গাড়িতে করে গ্যাংটক পর্যন্ত নিয়ে এসছেন। এটা কিন্তু একটা বড় দিক যে পর্যটকদের পাশে সিকিমের সমস্ত মানুষ, সিকিম সরকার যে পাশে আছে এটা কিন্তু পরিষ্কার। নিবেদিতা। অংশমান আইটি বিষয়ে জানতে চাইবো তোমার থেকে, এই যে বারবার অর্থাৎ প্রতি বছর সিকিমে প্রাকৃতিক বিপর্যয়, সেক্ষেত্রে সিকিমের আর্থিক দিক থেকেও যথেষ্ট তারা কিন্তু ক্ষতির দিকে যাচ্ছেন, সেই বিষয়ে কি কোনো আপডেট রয়েছে অংশমান? দেখো, এই প্রাকৃতিক বিপর্যয়ে লড়ার জন্য গত বছরেও কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু একটা বড় অঙ্কের টাকা এই বিপর্যয়ের জন্য সিকিম সরকারকে দেওয়া হয়েছিল। এই বছর এখন যা পরিস্থিতি, এখন সবার আগে সিকিম সরকার দেখছে কি করে সমস্ত কিছু রাস্তাঘাট মেরামত করা যায় এবং যারা আটকে পড়েছে বা নিখোঁজ হয়েছে তাদের কী করে উদ্ধার করা যায় এবং সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তার অবশ্যই একটা ভ্যালুয়েশন হবে। সেই ভ্যালুয়েশন অনুযায়ী সিকিম সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে জানানো হবে এবং জানানোর পর কেন্দ্রীয় সরকার এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কত কী প্যাকেজ দেয় বা কী পরিমাণ টাকা ধার্য করে সেটা কিন্তু এখন ভবিষ্যতেই বলবে। কিন্তু এই মুহূর্তে সরকারের প্রথম কাজ হচ্ছে সমস্ত বিষয় রাস্তাঘাটটাকে সচল রাখা এবং যেখানে ধস হয়েছে, যেখানে মানুষজন আটকে গেছে বা নিখোঁজ হয়েছে তাদেরকে খুঁজে বের করা বা উদ্ধার করা এবং যারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদেরকে সেই জায়গাটার চিকিৎসা ঠিকমতো যাতে কোনো রকম খামতি থাকে সেদিকে নজর দেওয়া, এগুলো সমস্তটা মিটে যাওয়ার পরেই সেখান থেকে একটা ভ্যালুয়েশন করার পর কেন্দ্রীয় সরকারকে জানানোর পর নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার সিকিম সরকারের পাশে এসে দাঁড়াবে। অতীতেও যেমন দেখেছি, এর আগে ভূমিকম্পের সময় হোক বা ধসের সময় হোক কেন্দ্রীয় সরকারের সাহায্য কিন্তু সিকিমের হাতে এসে পৌঁছেছে এবং সিকিম সরকার সেই সাহায্যের অর্থ কিন্তু সিকিমবাসীর কাছে পৌঁছে দিয়েছে। নিবেদিতা। একেবারে ধন্যবাদ অংশমান আমাদের সঙ্গে থাকার জন্য। যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছিলাম, সিকিমে প্রবল ধস, লাগাতার বৃষ্টিতে সিকিমে কিন্তু একেবারে তিস্তার জল উপচে পড়েছে এবং তারপরেই বিপর্যয়, বিভিন্ন জায়গায় পর্যটকরা আটকে পড়েছেন এবং সেই পর্যটকদের উদ্ধার করতে সিকিম সরকার একেবারেই তৎপর।